বাঙালি কি শুধু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল খেতেই ভালোবাসে? একদমই না। আজ আপনাদের দেখাবো কিভাবে নিরামিষে একটা করলাকে একটু অন্যভাবে এক্কেবারে জম্পেশ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে বানিয়ে ফেলা যায়। এমন একটা রেসিপি যা দেখলে মুখে জল চলে আসবে, আর গরম ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে। তো আমি করলাগুলোকে গোল গোল করে কেটে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে এর থেকে একটু তিতো ভাবও চলে যায় আর করলাগুলো একটু নরম হয়ে যায়। আর এই রান্নার আসল ম্যাজিকটা হলো বাটা মশলায়। শিলনোড়ায় একটু কালো সর্ষে আর পোস্ত, আর তার সাথে কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই। এই রান্নাটা আমি পুরোটাই করব সর্ষের তেলে, তাতে এই রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এরপর কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপর যে করলাগুলো রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, সেগুলোকে একটু জল ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। করলাগুলোকে হালকা আঁচে হালকা লালচে করে ভেজে সেই বেটে রাখা শিলে সর্ষে আর পোস্ত সেইটাকে দিয়ে দিলাম। ও তোমরা যদি মিক্সিতে সর্ষে আর পোস্ত বাটো, তাতে কিন্তু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিতে পারো, তাতে করে সর্ষের যে একটা তিতো ভাব সেটা চলে যায়। আর তোমরা একটুখানি টমেটোও সামান্য দিয়ে দিতে পারো। আমি এটা শিলে বেটেছিলাম বলে পরে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ মিক্স করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর বাটিতে যে একটু মশলা লেগেছিল সেটাকে আমি সামান্য ধুয়ে ওই জলটাকেও দিয়ে দিলাম কড়াইতে। এরপর মশলাটার সঙ্গে করলাগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এরপর মশলাতে আমি সামান্য মতো একটু স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। যখন দেখলাম মশলা থেকে তেল ছাড়ছে, তখন ওর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম, যাতে মশলাটা করলার ভিতর একদম ভালোভাবে ঢুকে যায়। এরপর একটু সামান্য একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, ব্যাস আমাদের সর্ষে পোস্তর করলার ঝাল একদম রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এর কোনো তুলনাই হয় না। নিরামিষ দিনে যারা একটু মুখের স্বাদ বদলাতে চান, তারা এটা ট্রাই করতে পারেন। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের মিনি ব্লগে, বাই।